নমস্কার, কে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপি চিকেন লাজবাব কোরমা। আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে গোলমরিচের গুঁড়ো আর 1 চিমটে হলুদ আর নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। আমি রান্নাটা সর্ষের তেলেই করব। প্রথমে একটু সর্ষের তেলটা নিয়ে গরম করছি। আর আমি এই পেঁয়াজগুলোকে হালকা হালকা করে খুব সরু সরু করে কেটে নিয়েছি, কারণ এটাতে বেরেস্তা করব। পেঁয়াজটাকে আমি তেলটা গরম হলেই তার মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু নাড়িয়ে নাড়িয়ে ভাজতে হবে যাতে পুড়ে না যায়, ওই জন্য ফ্লেমটাকে একটু মিডিয়ামে রাখতে হবে। পেঁয়াজটা প্রথমে ভেজে নেব আমি ভালো করে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এই পেঁয়াজের সাথে আমি কিছু কাজু, রসুন, আদা আমি বেটে নেব। আমার মাংসটা আছে চিকেনটা আছে 800 গ্রাম, এবং সেই আন্দাজে আমি সব জিনিস পরিমাণ মতো নিয়েছি। আমি যা যা নিয়েছি সেটা আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেবো, আপনারা কাইন্ডলি একটু দেখে নেবেন। আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর এই রেসিপিটা করা খুব সহজ এবং খুব টেস্টি। আশা করি বাড়িতে করে দেখবেন, আর করে কেমন লাগলো সেটা জানাবেন। যদি ভালো লাগে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করার অনুরোধ রইল। আমার বেরেস্তাটা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। তুলে নিয়ে এটাকে ঠান্ডা করে তারপরে আমি পেস্ট বানাবো। এবার এটার মধ্যে এই তেলেই আমি রান্না করব। আমি আর বাড়তি কোনো তেল ব্যবহার করব না। এই তেলটা আমি তুলে নিয়ে এই পেঁয়াজগুলো তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচটাকে একটু ফাটিয়ে দিতে হবে, নাহলে গায়ে ছিটে আসার সম্ভাবনা থাকে। আর দেবো তেজপাতা আর একটু শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা এমনি শুকনো লঙ্কা দিলেও হয়, তবে আমি এখানে কাশ্মীরি শুকনো লঙ্কা ব্যবহার করেছি, তাতে একটু ঝালটা কম হয় আর কি। তো এগুলো আমি দিয়ে একটুখানি গন্ধ বেরোলেই আমি এর মধ্যে চিকেনগুলোকে দিয়ে দেবো। আমি যখন চিকেনগুলো দেবো তখন কিন্তু ফ্লেমটাকে জোরেই রাখতে হবে। এবার 3-4 মিনিট হয়ে গেলে আমি এটা ঢাকা দেবো। ঢাকা দিয়ে 3-4 মিনিট হলে পরে আমি তারপরে যখন করব তখন কিন্তু সেটা লো টু মিডিয়াম ফ্লেমে করতে হবে। যাই হোক, কোরমা অনেকেই অনেক রকমভাবে করেন। আমি যেভাবে করছি সেটা ছাড়া অন্য যদি কোনো প্রসেস কেউ জানেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন, আর আমারটাও অবশ্যই করে দেখবেন একবার। আর এটাতে যেহেতু কোনো সেরকম মশলা নেই, আমি যেটা ধনে বা জিরে গুঁড়ো দিয়েছি সেটা আমি বাড়িতেই গুঁড়ো করে নিয়েছি। তো সেই জন্য এটা ছোটো থেকে বড় সবাই কিন্তু খেতে পারে, কারণ এটাতে কোনো রিচ কিছু ব্যাপার নেই। সেই জন্য এটা ছোটো বড়ো সবাই খেতে পারে। যাই হোক, আমি চিকেনটা দিয়ে দিয়েছি। এবার চিকেনটা একটুখানি ভাজা ভাজা মতন হয়ে গেলে, 1 পিঠটা হয়ে গেলে আমি ঢাকা দিয়ে করব, কারণ তাতে কী হয় চিকেনের এটাও থাকে, আর তাছাড়া চিকেনটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। সেই জন্য আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। তো চিকেনটা একবার উল্টে দিয়ে তারপরে আমি ফ্লেমটাকে কমাবো আর কি। আপনারা যখন আমি যদি ইন্ডাকশানে করছি, গ্যাসে রান্না করলে ওটাকে একটুখানি কমিয়ে দেবেন। আমিও ইন্ডাকশানে কমিয়ে দিয়েছি, কিন্তু গ্যাসে রান্না করলে ওটাকে লো টু মিডিয়াম ফ্লেমে করে দেবেন। প্রথমে হাই ফ্লেমে রাখবেন, একটুখানি একবার হয়ে গেলে 1 পিঠটা অপর পিঠ যখন উল্টাবেন তখন এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে করে দেবেন। তো এটা আমি করে দিয়ে এবার ওদিকে আমার পেস্টটাও বেরেস্তাটাও ঠান্ডা হয়ে গেছে, ওটাকে আমি পেস্ট বানিয়ে নিচ্ছি। যে পেঁয়াজ, কাজু দিয়ে রসুন, আদা দিয়ে একটা পেস্টটা বানিয়ে নিয়েছি। এইবার এটাকে আবার আমি নাড়িয়ে নেবো ভালো করে। নাড়িয়ে এপিট ওপিট করা হয়ে গেলে আমি এর মধ্যে ওই পেঁয়াজের যে পেস্টটা আমি এটা দিয়ে দেবো। মোটামুটি আমার এটা হয়ে এসছে। এইবার আমি এখানে দেবো গোলমরিচের গুঁড়ো। কারণ এই ঝাল বলতে ওই গোলমরিচটা দিয়েই যেটুকু ঝাল হচ্ছে, এছাড়া তো একটু কোনো ঝাল দেওয়া হচ্ছে, গোলমরিচের গুঁড়ো দিয়ে ঝাল। আর দেবো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আর নুনটা আমি একটু পরে দেবো, কারণ নুনটা তো আমি চিকেনে মাখিয়ে রেখেছিলাম। আর এখানে
ওই জন্য নুনটা এখন দেবো না, নুনটা পরে একটু টেস্ট করে কতটা লাগবে দেখে আমি সেই অনুযায়ী দেবো। এখানে মশলাগুলো দিয়ে আমি খুব অল্প মাত্রা, মানে যাতে মশলাগুলো ধরে নেয় এই নাড়াচ্ছি, নাড়ানোর সময় জাস্ট একটুখানি জলে ছিটে দিয়ে দেবো, এছাড়া বেশি জল দেবো না এখানে আমি। দিয়ে আমি আবার এটাকে নাড়িয়ে ঢাকা দিয়ে দেবো, যাতে মশলাগুলো পুরো চিকেনের সাথে, মানে চিকেনের ভেতরে ঢুকে যায় বা মিশে যায়। এটা করার পরে আমি মানে এটাকে নাড়িয়ে এটাকে আগে নাড়িয়ে দেবো, নাড়িয়ে দিয়ে তারপরে আমি এটাকে ঢাকা দিয়ে খাই। মানে বেশিক্ষণ না, একটুখানি রেখেই আমি কিন্তু আবার ঢাকা খুলে ওই পেস্টটা দেবো। আমার রান্নাগুলো কেমন লাগে আপনারা যদি একটু কমেন্ট বক্সে জানান তাহলে আমার খুব ভালো লাগবে। হতেই পারে কিছু যদি আমার ভুল হয়ে থাকে বা কিছু হয়ে থাকে, আপনারা যদি লিখে দেন তাহলেও আমার সুবিধে হবে আর কি। তো যাই হোক, আমি এবারে এটাকে ঢাকা দিয়ে দিয়েছি। এবার একটুখানি ঢাকা দিয়ে রাখার পরে আমি এটা দিয়ে এবার আমি ভালো করে নাড়িয়ে, দেখুন কালারটা অলরেডি কী সুন্দর চলে এসছে। যেহেতু এটা গোলমরিচ বা জিরে গুঁড়ো দেওয়া আছে না, কালারটা কালচে কালচে টাইপের চলে এসছে। এবার আমি গোলমরিচের যেটা পেস্টটা ওটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটুখানি নাড়াবো। নাড়ানোর পরে আমি মোটামুটি হাফ কাপের একটুখানি বেশি আমি দই ফেটিয়ে রেখেছি। এবার ওই দইটাকে দেবো, আর দইটা যখন দেবো আমার কিন্তু মানে ফ্লেমটাকে কিন্তু একদম লো করে নিতে হবে, কারণ দইটা কী হয় অনেক সময় ফেটে যায়, যার জন্যে একদম লো করে নিয়ে আমি চিকেনটাকে তখন মেশাবো আর কি। এবার মিশিয়ে ভালো করে, মানে সমস্ত চিকেনটার সাথেই দইটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, কারণ এই দইটার থেকেই কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসবে। তো এই দইটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে নিয়ে এটাকে তখন এখানে আমি ঢাকা, মানে আগে মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে তারপরে আমি এখানে একটুখানির জন্য এটাকে আচ্ছা, এখানে আমি এই যে বলেছিলাম পরে নুনটা দেবো, পরে এই সময় আমি একটু গরম মশলা দিয়ে দেবো, গুঁড়ো গরম মশলা, আর এই সময় আমি দেবো একটু নুন। এইখানে আমি নুনটা দেখে নিয়েছি কিরকম, আপনারাও যখন করবেন তখন নুনটা একটু দেখে দেবেন, কারণ মাংসের মধ্যে নুন দেওয়া আছে তো, নাহলে নুনটা বেশি হয়ে যাবে। ওই দেখে নুনটা দেবেন আন্দাজ করে। তো এইবার আমি এটাকে নাড়িয়ে নিয়ে এবার একটুখানির জন্য একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলেই এটা কী হবে, যেহেতু দই দেওয়া আছে অটোমেটিক এর মধ্যে না অনেক জল বেরিয়ে যাবে, কাজে আলাদা করে জল দেওয়ার আর দরকার পড়বে না, অনেকটাই জল এখান থেকে বেরিয়ে যাবে যেই ঢাকাটা দিয়ে খানিকক্ষণ রাখার পরে। তো আমার সেই জলটাতেই মোটামুটি হয়ে যাবে। আর একটা জিনিস আমি এখানে দিয়েছি, যেটা হচ্ছে অনেকেই কোরমাতে কিশমিশটা বেটে দিয়ে দেয়, আমি কিন্তু এখানে কোরমাতে কিশমিশটা কিন্তু গোটাই দিয়েছি। তো এবার একটুখানি ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে এবার যখন আমি খুলবো তখন ওর মধ্যে আমি এখানে একটু ক্রিম ব্যবহার করেছি, কারণ যেহেতু এটা কোরমা, তো সেই জন্যে আমি এখানে একটু ক্রিম ব্যবহার করেছি। এটার ক্রিমটা এবার আমি ঢাকনাটা খুলে ক্রিমটা দিয়ে দেবো। এখন কতটা জল বেরিয়ে এসছে, দইটা দেওয়া হয়েছে তো, এবারে অনেকটাই জল বেরিয়ে এসছে এবং এই জলেই কিন্তু ওটা চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। তো এইবার আমি একটু ক্রিম দিয়ে দিচ্ছি, ক্রিমটা দিয়ে দিলেই মোটামুটি আমার আজকের লাজবাব কোরমা হয়ে যাবে। আশা করি আপনাদের ভালোই লাগবে, একটু করে দেখবেন কেমন লাগে। তাহলে আজকে এই পর্যন্তই, আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।